আলী পিছনে বসে আছে, আলী আসার কোনো সাহস পাই না। সকল সাহাবীরা সাথে করে মিলে আলী রে বলে, আলী তুমি যাও বিশ্ব নবীজির মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়া। আলী আসতে সাহস পাই না, সাহস পাই না। সাথীদের ধাক্কায় ধাক্কায় তাকে ভিতরে পাঠিয়ে দিছে। পাঠানোর পর তিনি ভিতরে এসে নবীর সামনে সে নিষ্মুখ বসে আছে, কিছুই বলে না। নবী ডাক দিয়ে বলে, আলী কেন আসলা, কিছুই তো বলতেছ না। এবার আলী মুস্কি মুস্কি হাসে বলে, রে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর আমি কি বলবো, আমি তো নিজেই জানি না। এ মুসলমান ভাই, ইমানদার আল্লাহর গোলাম, বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবে, দেওয়ার জন্য তিনি মনস্থ করলেন তার সন্তান কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দিবেন। ফাতেমা বড় হয়ে গেছে। বিশ্ব নবীজি একদিন মসজিদে গেলেন, দেখি সাহাবীদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবে কেরাম, আজকে তোমাদেরকে আমি একটি নতুন ওয়াজ শোনাতে চাই, শুনবা কিনা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, অবশ্যই শুনবো আল্লাহর পয়গম্বর। এবার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বিবাহ দিতে চাই, তার জন্য আমি যোগ্য পাত্র খুঁজতেছি। এই ঘোষণা দেওয়ার পর মক্কার ভিতরে সবচেয়ে ধনী ধনী লোকগুলো এসে নবীর কাছে বিনয়ের সাথে বলে, ও রাহমাতাল লিল আলামিন, বিনয়ের সাথে বলি আপনি যে দয়া করে ফাতেমা আমার কাছে তুলে দেন। নবী না করে, নবী দেয় না, নবী দেয় না। ধনী ধনী মানুষগুলোকে নবীজি ফিরে দেয়, ফাতেমার জন্য উপযুক্ত মনে করে না। এরকম করে ধনী ধনী সাহাবীগুলো আসলো, নবীজি কারো কথা কর্ণপাত করে না। এক এক করে এক একটা সাহাবী আসলো ফাতেমার বিবাহের পয়গাম নিয়া, নবী কিচ্ছু বলে না। সর্বনাশ, আলী পিছনে বসে আছে, আলী আসার কোনো সাহস পাই না। সকল সাহাবীরা সাথে করে মিলে আলী রে বলে, আলী তুমি যাও বিশ্ব নবীজির মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়া। আলী আসতে সাহস পাই না, সাহস পাই না। সাথীদের ধাক্কায় ধাক্কায় তাকে ভিতরে পাঠিয়ে দিছে। পাঠানোর পর তিনি ভিতরে এসে নবীর সামনে সে নিষ্মুখ বসে আছে, কিছুই বলে না। নবী ডাক দিয়ে বলে, আলী কেন আসলা, কিছুই তো বলতেছ না। এবার আলী মুস্কি মুস্কি হাসে বলে, রে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর আমি কি বলবো, আমি তো নিজেই জানি না। নবীও কিচ্ছু বলে না। আলী ঘর থেকে বের হয়ে গেছে, নবীজির ঘর থেকে বের হয়ে গেছে। এবার আবার সাহাবীরা সকলে মিলে আলীর আবার দেখে নবীর ঘরে পাঠাইছে। পাঠানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুখে বসে আছে সালাম দিয়া। তখন নবীজি মুস্কি মুস্কি হাসি বলে, রে আলী কেন আসছো, কিছু তো একটা বলো। আলী কিছুই বলে না। ও আলী, আমার কলিজার টুকরা ফাতেমা কে তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি যদি আপনার কন্যা ফাতেমাকে আমার কাছে দেন,
আমি আমার জীবনটাকে ধন্য মনে করব, বিবাহ করবে আলী। নবীজি বলতেছে, আলী তোমার কাছে বিবাহ করবা যে, টাকা আছে, মোহর তো দিতে হবে। আলী বলে, নবীজি আপনি তো আমার সব কিছুই জানেন, এই যে একটা তরবারি, একটা ডাল, আর তো কিছু নেই। নবী বলে, আলী রে, বিবাহ করতে গেলে অবশ্যই তোমাকে দেন মোহর পরিশোধ করতে হবে। আলী যাও যাও, তোমার তরবারিটা যুদ্ধের ক্ষেত্রে লাগবে, তরবারি বিক্রি করা যাবে না, কিন্তু ডাল ছাড়াও বীর পুরুষ বাহাদুররা যুদ্ধ করতে পারে। তোমার ডালটা তুমি বাজারে বিক্রি করে নাও, আর ওই বিক্রির টাকা দিয়ে তুমি ফাতেমার মোহর পরিশোধ করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডালটা নিয়ে বাহির হয়ে গেল। বাহিরে যাইতেছেন, বিক্রি করবেন। যাওয়ার পর পথিমধ্যে নবীজির বড় জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবেন, আলী কোথায় যাচ্ছ? বলে, ডালটা বিক্রি করতে চাই। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, কিসের জন্য ডাল বিক্রি করবা? বলতেছে, আমার তো বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। উসমান বলে, কার সাথে? এত সুখের সংবাদ, সুসংবাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও সাহাবী উসমান, তোমার শালী ফাতেমার সাথে আমি আলীর বিবাহ ঠিক করছে বিশ্ব নবীজি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা সংবাদটা শুনে খুশি হয়ে গেলেন। হওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা ডালটা টাকা দিয়ে কিনে নিলেন। কেনার পর এবার আলী চলে যাচ্ছে। পিছন থেকে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আলী তুমি কোথায় যাচ্ছ? একটু খারাপ না রে ভাই, তুমি তো কিছুদিন পরে আমার আত্মীয় হয়ে যাচ্ছ। যাও যাও, তুমি বীর বাহাদুর, তুমি যুদ্ধ করবা, যুদ্ধের ক্ষেত্রে তোমার ডালটা খুবই প্রয়োজন হবে। এই ডালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম, ডালটাও নিয়ে যাও, টাকাগুলো নিয়ে যাও। উসমান রাদিয়াল্লাহু আনহু খুশিতে ডালটাও দিয়ে দিলেন, টাকাগুলো দিয়ে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরে আসছে। আসার পর নবীজি দেখে হাতে ভিতরে ডালটা। নবী বলতেছে, আলী ডাল বিক্রি করতে পারো না? আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হেসে বলে, আল্লাহর পয়গম্বর, ডাল বিক্রি করেছি। নবী বলে, তাহলে ডাল আবার তোমার হাতে কেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি ডাল বিক্রি করার জন্য বাজারে যাইতেছিলাম, পথিমধ্যেই আপনার মেয়ের জামাতা, আপনার বড় জামাতা উসমানের সাথে আমার দেখা হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পুরো ঘটনা খুলে বলার পর উসমান আমার ডালটা কিনে নিল। কেনার পর আমি চলে আসতেছিলাম, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আলী, তুমি কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবা, যুদ্ধের ক্ষেত্রে তোমার ডালটা বড় প্রয়োজন হবে। এই ডালটা আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর উসমান রাদিয়াল্লাহু আমাকে ডালটা উপহার দিয়ে দিছে। বিশ্ব নবীজি এবার আলী রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়ে দিলেন। অথচ দেওয়ার পর বিবাহ খুব সহজ করছে, বিয়েটা আল্লাহর পয়গম্বর খুব সহজ করছে, কঠিন করেন নাই। দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও আমার মেয়ে ফাতেমাকে নিয়ে তোমার ঘরে যাও।